বানিয়ে নেবো ব্রেকফাস্ট, আটার ব্রাউন ব্রেড। এটা ভীষণ ভালো শরীরের জন্য, হেলদি। ময়দা না খেয়ে যদি তুমি আটা জিনিস খাও সেটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এই হচ্ছে সকালের ব্রেকফাস্টের একটা উপকরণ। এই ব্রাউন ব্রেড দিয়ে আমি এখন বানিয়ে নেব স্যান্ডউইচ। তো চলো কীভাবে কী করি দেখাই। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। কাল তো দেখলেই হঠাৎ করে গিয়েছিলাম বিয়ে বাড়ি, পুরোটা দিতে পারলাম না, মানে ওই ব্লগে দিতে পারিনি কারণ ব্লগটা বড় হয়ে যাবে। তা চলো, সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আর পৃথিবীর যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ। আজকে হলো রবিবার, সানডে। তা মিস্ত্রি দাদারা কাজে আসবে দেখে আমি আর আজকে হাঁটতে যাইনি, তা সত্ত্বেও ড্রেস পরে নিয়েছি। ভেবো না যে আমি হাঁটতে যাচ্ছি দেখে ড্রেস পরেছি, না, ওই বাড়িতে কাজ করে সবাই, খুব অস্বস্তি লাগে নাইটি পরে। তা যাই হোক, সে কারণে পরে নিলাম এই ড্রেসটা একবারে। তা আমার তো হেল্পিং হ্যান্ড আসবে না কয়েকদিন, সেই জন্য আজকে থেকেই সেই পালাটা শুরু। বাসন কোসন আমি রাতেই সব মেজে ফেলেছি, দুপুরেরটা দুপুরে, মাঠেরটা রাতে, সন্ধ্যেরটা সন্ধ্যে, সবই করে ফেলেছিলাম। খালি ঘর মোছা, এই দুটো কাজ তো করে, আর শুধুমাত্র রাত্রের বাসনটা মাজে। দুটো কাজ বলাও ভুল, সেগুলোও সব ওই যে দেখো রাতেরগুলো তা রেখে দিয়েছি মেজে টেজে। এখন খালি ঘরটাও সুরে নিয়েছি, বাসি ঘর একবারে সুরে নিয়েছি, কিন্তু মুছবো না, কারণ স্ত্রীদের কাজ হয় তো, ওরা আবার নোংরা করে। বিকেলে তো আমাকে ঘর মুছতেই হয়, ওরা কাজ করে যাওয়ার পর মুছে আবার স্নান করতে হয়। তাই ভাবলাম আজকে একবারেই সেটা করব। সকালে আর মোছার দরকার নেই, খালি বাসি ঘরটা ঝেড়ে টেরে, বাসি ঘর সেগুলো ঝেড়ে টেরে, ঠাকুর ঘরটা ছিল, ঠাকুর ঘর মুছে টুছে চলে আসলাম একদম রান্নাঘরে। এখন কি রান্না করব দেখো, এই যে বর নিয়ে চলে এসেছে ব্রেড, ব্রাউন ব্রেড, তার সাথে আরও অনেক কিছু বাজার এসেছে। বাজার তো পড়ে আছে, এখনও ধরিনি, হাত দিইনি, জাস্ট এসছে বাজার থেকে। সারাদিনের মানে যুদ্ধ, জীবন যুদ্ধ শুরু হয়ে গেল এখন থেকে। চলো শুরু করি, আর তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো, আর তার সাথে সাথে এনজয় করতে থাকো। বি পজিটিভ। দেখো এটা, এই করিস না, এই দেখো এটা হচ্ছে ব্রেড অমলেট টোস্ট। একদম রাস্তার মতন না, এটা আমার ইনোভেশন, আমার তৈরি করা একটা রেসিপি, খুব সহজ। সেরে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট। ওরা তো স্যান্ডউইচ দিয়ে ডিম দিয়ে যাই হোক খেলো, সেটা তো বলবো। জানোই তোমরা স্যান্ডউইচ কী করে করি আমি। আমি আজকে খাচ্ছি ব্রেড অমলেট, একদম অন্যরকমভাবে বানানো। অমলেটটাকে আগে বানিয়ে নেবে ছোটো করে, ব্রেডের মধ্যে যাতে যায়, তারপরে ব্রেডের উপরে অমলেট দেবে, আরেকটা ব্রেড উপর, তার উপর দিয়ে দেবে ব্রাউন ব্রেড। তুমি এমনিও খেতে পারো, আর যদি মনে হয় না সেকে খাবো, তাহলে একটু এপিট ওপিট করে নাও। তিনটেকে শুদ্ধ দারুণ খেতে সত্যি। এই যে দেখো, আমার মনে হয় না শেখার প্রয়োজন আছে, কারণ অমলেটটা তো শেখা হয়, ফলে না হলেও হবে। আবার খেতে খেতেই এখন ছুটতে হবে চা করতে, সকালে জলখাবার খেতে খেতে, কারণ মেয়েকে খেতে দিলাম। মেয়েকে আজকে ভাত করে দিইনি, কয়েকদিন ধরে খুব ভাত খেচ্ছে তো। রবিবারের দিন আমারও ইচ্ছা হয় একটু অন্যরকম খাই, ওরও ইচ্ছা হয়, বাবারও ইচ্ছা হয়, মায়েরও ইচ্ছা হয়, সবাই সবার মনের মতন করে খাই। ওর বাবা যেমন খেলো ব্রাউন ব্রেড, যেহেতু না শেখে স্যান্ডউইচ, মেয়োনিজ টেয়োনিজ দিয়ে, শসা দিয়ে, স্যালাড দিয়ে, ডিম দিয়ে, সব দিয়ে স্যান্ডউইচ। আমি এটা খেলাম, মা খেলো আলাদা ব্রেড, আলাদা অমলেট, দুটো আলাদা হলো। তার মতন তিনজনের তিন রকম। মেয়েকে দিলাম একদমই ঠাকুমার মতন, আলাদা ব্রেড, আলাদা অমলেট। কিন্তু মেয়ের ব্রেডটা আবার খুব সাবধানে সেঁকতে হবে, সেটা বেশি পুড়ে গেলে চলবে না, কালো রঙ হলে খাবে না। তা চলো সকালে জলখাবার পর্ব শেষ করে এদের চাটা বসাবো। এখন এরা মিস্ত্রি দাদারা এসে গেছে, বেশ খানিকক্ষণ হয়, ওদের সকালে জলখাবারটা একটু দিয়ে নিই, তারপরে শুরু করব আবার দুপুরের রান্নাবাড়ি। আজকে তো রবিবার, ফলে একটু লেট করে দুপুরের রান্না বসালেও অসুবিধে হবে না। আজ এখন বসিয়ে দিলাম মিস্ত্রি দাদাদের জন্য চা। আজকে ওরা অনেকেই এসেছে, তাই জন্য একটু বেশি করেই বানাচ্ছি। আর এই দেখো গুঁড়ো দুধ, এই গুঁড়ো দুধটা না আমার খুব একটা পছন্দ হয় না, আমি এই দুধটা দিয়ে চা বানিয়ে খুব
খুব একটা আরাম পাই না, নিজেও খেতে ভালোবাসি না, লোককেও খাওয়াতে ভালোবাসি না, আসলে রান্নাই করতে ভালো লাগে না এটা দিয়ে চা। আমি খাই এভরিডে বা আমুল স্প্রে, আর এটা হচ্ছে আমূল্য, কিন্তু ওর বাবা আজকে পায়নি, তাই জন্য এই প্যাকেটটাই পাড়ার দোকান থেকে নিয়ে এসেছে। আর এই দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে, বুঝতেই পারছো, মেটে একদম জানে যে আমি একটু বড় বড় সাইজ করে কাটবো, সেই জন্য আর পিস করায়নি। এখানে কতটা আছে আমি বলতে পারবো না, মানে আমি শুনিনি, এত হুড়োহুড়ি, বাড়িতে মিস্ত্রি লেগেছে, মেয়ের পরীক্ষা, তার মধ্যে আবার মেয়ের হঠাৎ করে একটু সমস্যা তৈরি হয়েছে ওই অপারেশনের জায়গায়। বলছি বন্ধুরা, পুরো ব্লগটা আমার সাথে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এখানে আমি খুব সুন্দর করে মোটা মোটা সাইজে, যে সাইজটা ওরা পছন্দ করে সেই সাইজে কেটে নিচ্ছি মেটেটা, মানে মাটনের লিভার। এটা আমি জানি সব মানুষই মোটামুটি কম বেশি ভালোবাসে খেতে, আমি কিন্তু একটু অন্যরকম করে রান্না করি, যেটা খুব সহজে রান্না হয়ে যায়। তবে একটা কথা অবশ্যই বলবো এই জিনিসটা কাটতে কাটতে, সেটা হচ্ছে খুব টাটকা এই জিনিসটা খাবে, আর খুব বেশি এই জিনিসটা না খাওয়াই ভালো। তা যাই হোক, অনেক এমন জিনিস আছে যেগুলো আমরা পছন্দ না করলেও খেয়ে থাকি, তার মধ্যে মাঝে সাঝে এটা খাওয়া চলতেই পারে। আসলে এই জিনিসটা আমার বাড়িতে সবাই খায়, এটা আমার শাশুড়ি মাও পছন্দ করে, সেই জন্যই আরও টাটকা টাটকা জিনিসটা পেয়ে গেছে অনেকটা পরিমাণে দেখেই নিয়ে এসেছে। আর চলো, কাটাকুটি হয়ে গেল, এবারে কি করি সেটা দেখো। মেটেটাকে কেটে নেওয়ার পর বেশ কয়েকবার নুন জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল, গরম জল নয়। এইবারে আবার খানিকটা জল, নুন আর হলুদ দিয়ে মেটেটা আমি মিনিট 5 থেকে 8 মিনিটের মতো একটু টকবক করে ফুটিয়ে নেব। তার ফলে কি হবে, হলুদ যেহেতু দেওয়া রয়েছে, জার্মটাও চলে যাবে। ঠিক এই যে দেখো, এইভাবে ফুটিয়ে নিতে হবে টকবক করে 5-10 মিনিট, বেশি না। কি এখানে বসিয়ে দিলাম ভাত, ভাত হতে থাক, আমি ততক্ষণ ওদের চাটা দিয়ে আসি। রেডি ওদের চা বিস্কুট। চলো বাবা, চারিদিকে ধুলোর জন্য দরজা ভেজানো ভেজানো। রঞ্জিত, অদিতদা, চা। এখানটায় এটা ব্যথা, ব্যথা। এই যে দেখো, দেখালাম তোমাদের, ভিডিও করে আমি সাথে সাথেই ওকে, ওর যে ম্যাম, মানে যে অপারেশন করেছে তাকে পাঠিয়ে দিলাম। তিনিও স্টিল ফটোগ্রাফ, ভিডিও সবটা দেখে সাথে সাথেই আবার ওখান থেকে প্রেসক্রিপশন করে পাঠালেন যে এক্ষুনি আসার দরকার নেই, এই এই মানে টেস্টগুলো আপনার ওখানে করে আমাকে শিগগিরই জানান, যত তাড়াতাড়ি সম্ভব। ব্যাস, মাথায় যেন আবার কি হয়ে গেল, কিচ্ছু ভালো লাগছে না, হঠাৎ করে কি আবার হলো, সবই যেন কেমন হয়ে যাচ্ছে। ভাবছি কি পাপ করেছি যে আমার মেয়েটা এত কষ্ট পায়, কি কারণ, কি পাপ, এইটুকু বয়সে এত কিছু ভুগছে, ওর আর কি কষ্ট শেষ হবে না এই জীবনে? জানি না, সারা জীবন তো আর আমি ওর সাথে থাকতে পারবো না, সেই জন্য খুব মাঝে মাঝে টেনশানে, দুশ্চিন্তায় সব কিছু ওলটপালট হয়ে যায়, কিন্তু করলে হবে না, সবটাই সমানভাবে চালাইয়ে যেতে হবে, মাথা ঠান্ডা রেখে পরবর্তী ডিসিশনও নিতে হবে। এইখানে সমস্ত জিনিস এক এক করে কেটে নিচ্ছি, দেখো, যেটা দিয়ে মেটেটা রান্না করব। রান্না করব কি, ভালোই লাগছে না তো আর কিছুই, যে তবুও করতে হবে, পেটটা তো চালাতেই হবে, সবাইকে খেতেও দিতে হবে, সংসারটাও চালাতে হবে, বাড়িতে আবার তার মধ্যে মিস্ত্রিদের তাণ্ডব চলছে, সেটাও সামাল দিতে হবে। সত্যি বন্ধুরা, যখন মাথাটার মধ্যে না মেয়ের চিকিৎসা নিয়ে এত কিছু ডামাডোল ঘুরতে থাকে বা এত টেনশান হয়ে যায়, তখন আমার সত্যি কিছু ভালো লাগে না। তখন যে কত কষ্ট করে নিজেকে সামলে সংসারটাকে চালিয়ে নিয়ে যাই, সেটা শুধুমাত্র আমি জানি আর ভগবান জানে, আমি আর কাউকে বোঝাতে পারবো না এই অবস্থাটুকু। আর কি করা যাবে, চলো দেখতে থাকো কিভাবে খুব সহজে আমি এই রান্নাটা করি। আমি যেটুকু পরিমাণে মেটেটা থাকবে তার 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ নেবে, যা ওয়েট তার 3 ভাগের 1 ভাগ, আর রসুনটা একটু বেশি নেবে। এখানে পেঁয়াজ, রসুন আর খুব ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, দিয়ে এবারে পরপর যে যে জিনিসগুলো দেব
সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ও একটু টমেটোও দিয়েছি, আর টমেটো কেচাপও দিতে পারো যদি ঘরে টমেটো না থাকে, তবে টমেটো দিলে বেশি টেস্ট হয়। কড়াইতে তেল গরম করে সাদা জিরে, তেজপাতা আর 1-2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে প্রথমে। তারপরে সেটা ভালো করে ফুটে উঠলে, মানে গন্ধ ছাড়লে, তারপরে তার মধ্যে এক এক করে কেটে রাখার সমস্ত জিনিস দিয়ে দেবে। প্রথমেই দেবে পেঁয়াজ কুচি, তারপরে এই রসুন থেতো করে নিয়েছি রসুন কুচি, আর তারপর আলাদা যা যা কেটেছি টমেটো সেটাও একটু দিয়ে নেব। দিয়ে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা এগুলো দিয়ে তারপরে ছোটো করে কেটে রাখা আলুটা যেটা সেটাও দিয়ে নেব। সেটা খানিকটা মজে আসলে তারপরে যে একটুখানি সেদ্ধ করে রেখেছি সেটা মেটেটা সেটা দিয়ে নেব। দিয়ে আবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব ভালো মতন। সেটা ভালো মিশলে পরে আর মশলাটাও ভালো মতন সাঁতলে উঠলে, পুরো ব্যাপারটা থেকে যখন তেল ছাড়লো তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জল। আর জলটাও যখন মোটামুটি মজে আসবে তখন তুমি লাস্টে নামানোর আগে দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু মেটেটা দেখতে ঠিক এরকম হয়েছিল, যেটা রুটি দিয়েও খুব ভালো লাগে, পরোটা, ভাত সব কিছু দিয়ে খুব ভালো যায়। এরপরেই চলে আসলাম ছাদ বাগানে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই যে বিকেলবেলায় ছাদ বাগানে কাজ দেখাচ্ছিলাম, তারপরে আর এতটাই ব্যস্ত হয়ে পড়েছি ক্যামেরাই অন করতে পারিনি, আর মনটাও ভালো নেই। তাই ভাবলাম এখন একটু আসি তোমাদের সাথে কথা বলতে। জানি না কি করব, কি হচ্ছে, কি যে ঘটছে আমার সাথে বুঝে উঠতে পারছি না। আমার সাথে নয়, আমার পুরো পরিবারের সাথে। তা যাই হোক, ব্লগের শেষে তোমাদের আর নেগেটিভিটি বা নেগেটিভ কথাবার্তা বলতে চাই না। চলো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করি। খুব ক্লান্তও তাছাড়া রয়েছি সারাদিনের এত কিছুর পর। যদি মনটাও ভালো না থাকে সন্তানকে নিয়ে, তখন আরও বেশি ক্লান্ত লাগে। চলো আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে। আর যদি কিছু ভালো না লাগে তাহলেও অবশ্যই পাশে থেকো। চলো ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরছি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল কালকে। ততক্ষণের জন্য শুভরাত্রি।